আসসালামু আলাইকুম। শিশুদের বিছানায় পেশাব করে দেওয়া কত বয়সে আসলে পেশাবের কন্ট্রোলটা চলে আসে বা শিশুরা বিছানায় পেশাব করবে না অথবা রাতে ঘুমানোর সময় ডায়াপার ইউজ করবে না? সাধারণত বলা হয় যে 5 বছর বয়সের মধ্যে শিশুদের ব্লাডার কন্ট্রোল চলে আসে এবং 1.5 বছর বয়স থেকে সাধারণত আমাদের এই প্র্যাকটিসটা, আমাদের এই ব্লাডার এক্সারসাইজ বলি বা আমাদের টয়লেট ট্রেনিং বলি, সেটা কিন্তু দিতে হয়। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে 5 বছর বয়সের পরও শিশুরা শুধুমাত্র রাতের বেলায় অথবা মাঝে মাঝে দিনের বেলায় পেশাব করে দেয়। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসরা অবশ্যই উদ্বিগ্ন হন সামাজিকভাবে বা পারিবারিকভাবে, কিন্তু আসলে এটা একটা সমস্যার কারণ। আমরা আমাদের যে এই ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো আছে বলি আমরা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি এবং অ্যালার্মিং কিছু সিস্টেম আছে এবং কাউন্সিলিং আছে। যেমন সন্ধ্যা 6টার পরে শিশু কোনো পানি জাতীয় খাবার বা পানি খাবে না এবং ঘুমানোর পরে তাকে অবশ্যই বাড়িতে বড় যে আছেন শেষে ঘুমান বা ওনার কাজ হচ্ছে বাচ্চাকে বিছানা থেকে উঠিয়ে অর্থাৎ ঘুম থেকে উঠিয়ে ঘুমের মধ্যেই টয়লেটে নিয়ে পেশাব করানো। আর অনেক সময় আমরা যেটা বলি যে দিনের বেলায় যখন শিশু পেশাব করবে তখন তাকে একটা ব্লাডার এক্সারসাইজ দিতে হয়। তাহলেও শিশু পেশাব করবে, আবার আমরা বলবো পজ করো, মানে ধরে রাখো, আবার সে একটু পেশাব করবে, কয়েক সেকেন্ড পরে আবার বলবো একটু পজ করে রাখো, মানে কন্টিনিউ যেন সে পেশাবটা না করে, সেটাকে বলা হয় ব্লাডার এক্সারসাইজ। এটা আমরা দিনের বেলায় করব। আর সন্ধ্যার পর থেকে পানি খেতে দিব না। আর অ্যালার্মিং সিস্টেমটা করব যে আমরা বড়রা একটু অ্যালার্ম দিয়ে রাখবো যে বাচ্চাকে আমরা রাত 3টা বা ভোরবেলা এভাবে যেন আমরা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে পেশাব করাই। এবং তারপরে যেটা হবে যে আমরা যেদিন দেখবো যে ড্রাই নাইট, বাচ্চা রাতে পেশাব করে নাই, তখন আমরা তাকে কিছু রিওয়ার্ড সিস্টেম করব, মানে তাকে আমরা প্রশংসা করব, তাকে আমরা তার পছন্দের একটা খেলনা বা খাবার বা কিছু একটা দিয়ে তাকে আমরা বোঝাতে চাইবো এই যে তুমি একটা ড্রাই নাইট তুমি শেষ করো নাই বা পেশাব করো নাই রাতের বেলায়, গতকালকে রাতে বা গত 3 দিন ধরে করছো না, সেটার জন্য তোমার এই প্রেজেন্টেশনটা। তারপরে যেটা হয় যে সোশ্যাল বুলিং যেন না হয়, যে এই কথাগুলো আমরা বারে বারে মানে বাচ্চার সামনে কারোর কাছে শেয়ার করব না। এতে করে কিন্তু শিশুদের দেখা যায় যে কনফিডেন্ট লেভেলটা কমে যায়। আবার কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে সাধারণত এরকম হতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা অনেক সময় শিশুরা, এখন আমাদের বাচ্চারা কিন্তু অনেক ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে। তো সেই ক্ষেত্রে কোনো হরর মুভি দেখছে কিনা বা হরর কোনো মানে সে কার্টুন হোক বা যাই হোক সেটা তার স্ক্রিনে চলে আসছে কিনা সেটা দেখলেও কিন্তু, বা অনেক সময় যে বাচ্চাদেরকে আমরা খুব বেশি শাসন করি, পানিশমেন্ট দিতে থাকি, এই যে সারাদিনে তার ভীতিকর যে একটা পরিস্থিতি, তখন দেখা যায় যে রাতের বেলায় সে পেশাব করে। ধন্যবাদ।